পানির জাহাজের মতন দুনিয়াটা হচ্ছে একটা জাহাজের মতন, পানির জাহাজের মতন। বলে কেমন জাহাজ? মসজিদ হলো তার 2 নম্বর তালা, মাদ্রাসা হলো তার 2য় তালা, জলসা হচ্ছে তার 2য় তালা, নিচতলা হচ্ছে তোমার পরিবার, তোমার বাড়ি, তোমার ঘর। তুমি মসজিদে যে বলছো সুবহানাল্লাহ 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 বেঁচে যাবো, মাদ্রাসায় গিয়ে মনে করছো তুমি বেঁচে যাবা, জলসা শুনতে গিয়ে মনে করছো 2 তলাতে আছি, নিচতলা লোক মরবে, আমি কেন মরবো রে? আল্লাহর নবী বলছেন জি না, নিচের তলা তোমার বাড়ি, তোমার বাড়িতে তোমার মেয়ে নামাজ পড়ে না, নিচের তলা ফুটা করলে শুধু একা মরবে না, 2 তলাও মরবে। নিচতলা তোমার ছেলে গুনাহ করে করে পাপের পাহাড় তৈরি করলো, গুনাহ করে করে নিচতলাটা ফুটা করে দিল। বন্ধুরে একা মরবে না, মরবে না, মরবে না, তোমাকেও সঙ্গে করে নিয়েছে মরবে, মানে তোমাকেও সঙ্গে করে জাহান্নাম যাবে, একা যাবে না। বিশ্বনবী বলতে চাইছে হে পৃথিবীর লোক, তোরা মানুষদেরকে দাওয়াত দে, তোর পরিবারের লোককে দাওয়াত দে। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে পৃথিবীর লোক, তুমি নিজেকে বাঁচাও, তুমি তোমার নফসকে জাহান্নাম থেকে বাঁচাও, ও আহলিকুম, তোমার পরিবার, তোমার স্ত্রী কন্যা সন্তানদেরকেও বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। এই দায়িত্ব তোমার আল্লাহ পৃথিবীর বান্দাদেরকে দিয়েছে, তুমি তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এখন আপনার বিবিটা পর্দা করে না, আপনার মেয়েটা পর্দা করে না, আপনার পরিবারের লোক নামাজ পড়ে না, বাঁচাতে হবে আপনাকে, আপনাকে দাওয়াত দিতে হবে। ছেলে যেদিন 10 বছর হয়েছে নামাজ পড়ে নাই, মেরে মেরে নামাজের কথাটাকে বলতে হবে, কারণ মানুষ জীবনে সর্বপ্রথম দাওয়াত দিতে হবে নামাজের। বলে কেন? হযরতে মুআজ তিনাকে যখন বিশ্বনবী ইমান দেশে পাঠালেন, হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইমান পাঠালেন, আল্লাহর নবী বললেন মুআজ রে, ওখানকার লোকদেরকে দিয়ে বলিও ফাদু মিনাশ শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তাদেরকে সাক্ষী দিতে বলিও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রাসূল। এরা যদি এই দাওয়াতটা মেনে নেয়, তাদেরকে বলিও আকিমিস সালাহ, তারা যেন নামাজ কায়েম করে। তাই মানব জীবনে প্রথম দাওয়াত দিবেন কিসের? নামাজের দাওয়াত আপনাকে দিতে হবে। যেহেতু জন্মসূত্রে আমরা ইসলাম পেয়েছি, কালেমার দাওয়াত আমরা পেয়েছি, তাহলে আমাদের একজন আরেকজনকে নামাজের দাওয়াত দিতে হবে, নামাজের কথা বলতে হবে। তাহলে এ সমাজ কামিয়াব হবে, এ সমাজের লোক কামিয়াব হবে, এ সমাজের লোক মরার পর জান্নাতে যাবে। আর চুরুক চুরুক একাই নামাজ পড়বে, নিজের পিতা নামাজ পড়ে না, নিজের বেটা নামাজ পড়ে না, নিজের স্ত্রী নামাজ পড়ে না, নিজের মেয়েটা নামাজ পড়ে না। কিয়ামতের দিন এদের জবাব গার্জেন তোমাকে দিতে হবে। তুমি কেন চেষ্টা করলে না? তোমাকে জবাব দিতে হবে। কোনো উপায় রবে না, রবে না, রবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? 4 মাযহাবকে ফরজ নেছি, এক মাযহাবের আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মৃত্যুর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? কি হবে গো এদের জীবনে? কি হবে গো মৃত্যুর পরে? ওতে বন্ধুরে
হকের দাওয়াত মানুষদের দিতে হবে। আপনাদের যে আয়াতটা পড়েছি, খালি ওই আয়াতটা আপনাদের তর্জমা করে শোনাবো। একটু বলছেন দাওয়াতের প্রচারটা কেমন করে, ঠিক জায়গাতে আপনাকে নিয়ে যাব। আল্লাহ কোরআনে বলছেন ওয়াল আসর, কালের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছেন এই কথা, নিশ্চয় ইন্নাল ইনসান, নিশ্চয় ইনসান মানুষেরা ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ বলছেন সময়ের কসম, আসরের কসম। আল্লাহ বলছেন নিশ্চয়ই মানুষেরা ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। ইল্লাল্লাযীনা, ইল্লা মানে তবে, লাদিনা মানে যে বা যারা।